জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, যে সাম ইম্পর্টেন্ট অ্যালয়। ঠিক আছে, যে কোনো এক্সামে বন্ধুরা তুমি একদম ডাব্লিউবিপি, কেপি, এমটিএস, এসএসসি, জিডি, অগ্নিবীর, যে কোনো এক্সামের ক্ষেত্রে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, খুবই সামান্য। এখান থেকে 8টা থেকে 10টা কোশ্চেন মোট আছে। তুমি যদি একটু ভালো করে এই টপিকটাকে তুমি মনে করে রাখতে পারো, বারবার তুমি যদি রিভিশন করতে পারো, তো এখান থেকে তোমার 1 নম্বর একদম পাক্কা। একদম মন দিয়ে দেখো, একটা পয়েন্টে কেউ মিস করবে না, এবং খাতা পেন নিয়ে বসো, সঙ্গে সঙ্গে নোট ডাউন করো। ঠিক আছে, ব্রাশ কি কি দিয়ে তৈরি? ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কপার এবং হচ্ছে জিঙ্ক দিয়ে তৈরি। এই একরকম ভাবে আসে যে ব্রাশ কোন কোন ধাতু দিয়ে তৈরি। আর একরকম ভাবে আসে যখন এখন নতুনত্ব হয়েছে, যে এই ব্রাশে কপারের পরিমাণ কত পার্সেন্ট। ঠিক আছে, আজকের এই ভিডিওতে আমরা দুই দিকেই দেখবো। ঠিক আছে, একরকম ভাবে আমরা এটা দেখবো যে ব্রাশ কি কি দিয়ে তৈরি, আবার এটাও দেখবো যে এখানে ব্রাশের পরিমাণ কত পার্সেন্ট বা জিঙ্কের পরিমাণ কত পার্সেন্ট। কারণ এইভাবে এখন এক্সামে আসছে। ঠিক আছে, এতদিন এগুলো আসতো না। এতদিন শুধুমাত্র আসতো যে ব্রাশ কি কি দিয়ে তৈরি, এখন কিন্তু পার্সেন্টেজ উল্লেখ করে দিচ্ছে। ব্রাশে কপার কত পার্সেন্ট আছে? 60 থেকে 80%, এবং জিঙ্ক আছে 40 থেকে 20%। ওকে, নেক্সট দেখো আমরা দেখছি ব্রোঞ্জ। ব্রোঞ্জ একই রকম ভাবে সিইউ অর্থাৎ কি কপার, এবং এস এন কথার থেকে টিন। কপার এবং টিন দিয়ে আমরা কি তৈরি করতে পারি? ব্রোঞ্জ তৈরি করতে পারি। এবার এই ব্রোঞ্জের মধ্যে কপার কত পরিমাণ আছে? 75 থেকে 90% থাকছে আমাদের কপার, এবং টিন থাকছে মাত্র 25 থেকে 10%। ওকে, জার্মান সিলভার, এটা কি সিইউ অর্থাৎ কি কপার দিয়ে তৈরি। তারপরে আছে জিঙ্ক এবং এনআই কথা হচ্ছে নিকেল। ঠিক আছে, এখানে সিইউ অর্থাৎ কপারের পরিমাণ কত আছে? 60%, জিঙ্কের পরিমাণ কত আছে? 25%, এবং নিকেল আছে সব থেকে কম 15%। ওকে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, ম্যাগনেলিয়াম। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। এইভাবে আসে যে ম্যাগনেলিয়ামে ম্যাঙ্গানিজের সাথে আর কোন ধাতুর মিশ্রণ থাকে? উত্তর কি হবে? অ্যালুমিনিয়ামের সাথে কিন্তু মিশ্রণ থাকে। এবার অ্যালুমিনিয়াম আছে কত? 95%, এবং ম্যাগনেসিয়াম কত আছে? মাত্র 5%। ঠিক আছে, নেক্সট দেখো বন্ধুরা, বেল মেটাল। বেল মেটালে আছে কি কি? সিইউ অর্থাৎ কি কপার আসে এখানে, আর কি কি আছে? এস এন কথা থেকে টিন। ঠিক আছে, তাহলে যদি বলা হয় কত পার্সেন্ট আছে, সিইউ অর্থাৎ কপার আছে 80%, এবং এস এন কথা টিন আছে কত? 20%। ওকে, নেক্সট দেখো আমরা গান মেটাল। গান মেটাল কি কি আছে? সিইউ, জেড এন এবং এস এন, অর্থাৎ কপার, জিঙ্ক এবং টিন। ঠিক আছে, তিনটে মিশিয়ে আমরা কি তৈরি করতে পারি? গান মেটাল আমরা তৈরি করতে পারি। এবার এখানে সিইউ অর্থাৎ কপারের পরিমাণ কত আছে? 85%। জেড এন কথা থেকে জিঙ্কের পরিমাণ কত আছে? 10%, এবং এস এন কথা থেকে টিন। টিন কত পার্সেন্ট আছে? মাত্র 5% আছে। ওকে, এবার আছে স্টিল। স্টিলটা খুবই ইম্পর্টেন্ট। স্টিলের কি? এফই কথার অর্থ লোহা। লোহার সাথে সি কথার অর্থ কার্বন। লোহার সাথে কার্বন মেশালে যে রূপ পায় তাকে আমরা কি বলছি? স্টিল বলছি। ঠিক আছে, স্টিলে আমরা কি জানি? কোন রকম জং পড়ে না, কিন্তু লোহাতে কিন্তু জং পড়ে যায়। ঠিক আছে, এফই কথার অর্থ কি? লোহা। 98% স্টিলে 98% কি আছে? আমার লোহা আছে, এবং কার্বন আছে মাত্র 2%। তো এইখান থেকে খুবই ইম্পর্টেন্ট যে স্টিলে কার্বনের পরিমাণ কত পার্সেন্ট থাকে? উত্তর কি হবে বলো? 2%। ঠিক আছে, তারপরে আসছে স্টেনলেস স্টিল। স্টিল আলাদা, স্টেনলেস স্টিলটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার দেখো স্টেনলেস স্টিলে এফি কথার অর্থ কি? লোহা। সিআর এটা হচ্ছে ক্রোমিয়াম এবং নিকেল। তাহলে যদি বলা হয় শুধুমাত্র স্টিল, স্টিলের ক্ষেত্রে কি হবে? লোহা এবং কার্বনের মিশ্রণ থাকবে। স্টেনলেস স্টিল বলে কি হবে? লোহা, ক্রোমিয়াম এবং নিকেল। এবার আমি দেখছি যে এখানে কত পার্সেন্ট করে আছে। লোহা আছে 82%, ক্রোমিয়াম কোনো পার্সেন্ট এখানে উল্লেখ করে খুবই সামান্য মাত্রায় থাকে, এবং নিকেল কত আছে? 18%। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো বন্ধুরা, রোল গোল্ড। এর মাধ্যমে কি উন্নত মানের যেসব আমরা অলংকারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু রোল গোল্ড দিয়ে তৈরি হয়। এখানে কি? কপার, সিইউ কথার অর্থ কি? কপার আছে 90%, এবং নিকেল, এনআই, নিকেল আছে মাত্র 10%। কপার এবং নিকেলের মিশ্রণকে আমরা কি বলতে পারি? রোল গোল্ড। ঠিক আছে, শোল্ডার। শোল্ডার কি? এস এন এবং হচ্ছে পিবি কথা হচ্ছে কি? লেড। ঠিক আছে, এস এন এবং পিবির মিশ্রণ হচ্ছে কি? শোল্ডার। একদম লাস্ট পয়েন্ট দেখো 11 নম্বর, ডিউরেলিয়াম, অর্থাৎ এটা হচ্ছে অ্যালুমিনিয়াম,
কপার, ম্যাগনেসিয়াম এবং এমএন, এমএন কি ম্যাঙ্গানিজ, এই চারটের মিশ্রণকে আমরা কি বলবো? ডিউরেলিয়াম। ঠিক আছে, খুবই শর্ট একটা টপিক, এখান থেকে কিন্তু যে কোনো এক্সামে তোমাদের কোশ্চেন্স আসে, বিগত বছরে এসছে, আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে কিন্তু আসতে পারে। একদম শর্ট চ্যাপ্টার, একদম ভালো করে মুখস্থ করে নাও, মাথার মধ্যে গেঁথে নাও। আর যদি তুমি এই মোট এখানে 11টা পয়েন্ট আছে, এই 11টা তুমি যদি ভালো করে মুখস্থ করতে পারো, তোমার যে কোনো এক্সামে এই টপিক থেকে আসলে 1 নম্বর তোমার একদম শিওর। ঠিক আছে, আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।